অফিসিয়াল রিফারবিশ আইফোন 13 প্রো ম্যাক্স আছে আমার হাতে এবং এইটা পসিবলি এভরি অ্যাঙ্গেল থেকে আমি টেস্ট করার ট্রাই করেছি, কারণ গত কয়েকদিনে আপনারা অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন যে ভাই সাদা বক্সওয়ালা যে অ্যাপেলের ফোনগুলো আছে 13 প্রো ম্যাক্স প্রো এগুলো আসলে কেমন হবে, কারণ বাংলাদেশে এখন এগুলো অ্যাভেলেবেল আছে বেশ কয়েকটা জায়গায়। সো আজকে আমি এমকে মোবাইল পয়েন্ট থেকে এটা আনছি এবং আনার পরে ট্রাই করেছি, আমার রিয়েল ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এবং এই যে সার্টিফাইড অ্যাপেল রিফারবিশ ফোনগুলো নিয়ে আপনাদের যেসব ভুল বোঝাবুঝি আছে, কনফিউশন আছে, কি দেখে কিনবেন অথেন্টিক ফোন বিস্তারিত জানতে পারবেন। তাহলে এই সংক্রান্ত আর কোনো কনফিউশন আপনার মাথায় থাকবে না ভিডিওটা সম্পূর্ণ দেখলে। তবে তার আগে একটু বিজ্ঞাপন দিয়ে নিই, আপনারা যদি যে কোনো মডেলের পুরাতন বা নতুন আইফোন কিনতে চান এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম রয়েছে, আর আমার হাতে যে রিফারবিশ ফোনটা রয়েছে তাদের কাছে কিন্তু এটাও কিনতে পারবেন। তো এটাও যদি কেউ কিনতে চান ভিডিও দেখেন, সিদ্ধান্ত নিয়েন। তবে তাদের বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিচ্ছি। ফোন কেনার দরকার হইলে অবশ্যই তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, তো একদম শুরু থেকে আসা যাক যে ফোনটার কন্ডিশন কেমন থাকে। ফোন আপনারা কিনলে যদি ইনঅ্যাক্টিভ বক্স সহ কেনেন তাহলে সাদা বক্সের মধ্যে পাবেন এবং বক্সের মধ্যে অরিজিনাল কেবল থাকবে সাথে এই ফোনটা। এবং আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ব্র্যান্ড নিউ, কারণ এই গত ফেব্রুয়ারি মাসে এটা কেনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা একদমই ব্র্যান্ড নিউ, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নাই। চার্জিং পোর্ট গুলো দেখেন, স্ক্রু গুলো দেখেন, ব্যাক প্যানেলটা দেখেন, ডিসপ্লে থেকে দেখেন, কোথাও আপনার কাছে মনে হবে না যে এটা রিফারবিশ বা পুরাতন ফোন। ফিলস লাইক ব্র্যান্ড নিউ। এবং আপনারা যে কোনো সার্টিফাইড রিফারবিশ ফোন যদি কেনেন তাহলে ব্র্যান্ড নিউ ফোনের মতোই কন্ডিশন, একদম নিট অ্যান্ড ক্লিন একটা ফোন পাবেন। তবে এখানে অনেকে বলতেছিলেন যে ভাই ব্যাটারি হেলথ কত থাকে বা এইটার ব্যাটারি কি নতুন থাকে কিনা। দেখেন, যে কোনো রিফারবিশ ফোন যদি আপনি কেনেন সেটাতে 100% ব্যাটারি হেলথ পাবেন এবং এটা কিন্তু কোনো প্রকার বুস্ট করা না। অ্যাপেল একদম জেনুইন ব্যাটারি এখানে দেয় এবং এই ব্যাটারি একদমই ব্র্যান্ড নিউ ফোন যেমন তেমনই পারফর্ম করে। আমি যেটা ব্যবহার করতেছি এটাতে এখনো 100% ব্যাটারি হেলথ আছে এবং এই ফোনটা আমি ব্যবহার করে 8-9 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। মানে একদম ব্র্যান্ড নিউ 13 প্রো ম্যাক্স যেমন ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতো এখনো তেমনই প্রোভাইড করতেছে এবং এটা প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ রিফারবিশ ফোন কিনলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে বা ব্যাটারি কন্ডিশন নিয়ে আপনাকে চিন্তা করতে হচ্ছে না, কারণ এটা খোদ অ্যাপেলই আপনাকে একদম জেনুইন প্রোডাক্ট অফার করতেছে। আর একটা ব্যাপার হলো এই রিফারবিশ ফোনের ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে, বডি চেঞ্জ থাকতে পারে, ব্যাক প্যানেল চেঞ্জ থাকতে পারে, ক্যামেরা চেঞ্জ থাকতে পারে, কিন্তু এই প্রত্যেকটা জিনিস অ্যাপেল নিজেরাই চেঞ্জ করতেছে তাদের জেনুইন প্রোডাক্ট দিয়ে এবং এর মধ্যে কোনো প্রকার মেসেজ আপনারা দেখতে পারবেন না যে এটা ডিসপ্লে চেঞ্জ করা আছে বা এটা জেনুইন পার্টস বা ব্যাটারি চেঞ্জ করা আছে, কোনো মেসেজ নাই। মানে একদম ব্র্যান্ড নিউ ফোনে যেমন থাকে না সেম তেমনই থাকে এবং ফিটিং গুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো, তাই কোনো পার্টস চেঞ্জ করা আছে কিনা বা এত কিছু নিয়ে আপনাকে কোনো প্রকার চিন্তা করতে হবে না। এবং আপনি যখন ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ ফোন কিনতে যাবেন তখন দোকান থেকে আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে দেখে নিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে জেনুইন অথেন্টিক সার্টিফাইড রিফারবিশ ফোন আপনারা কিনতেছেন। প্রথমত বক্সটা সাদা আসে, এখন এই বক্স দেখে অনেকেই বিশ্বাস করে কিনে ফেলেন। তো আমি বলবো যে যেখান থেকে ফোন কেনেন না কেন বক্সের উপরে আপনার ট্রাস্ট রাখবেন না, কারণ এই বক্স চায়না থেকে বানানো যায় এবং ওই বানানো বক্স অরিজিনাল বক্স ধরে তফাৎ করার ক্ষমতা কারণ নাই। আপনারা যেটা চেক করবেন সেটা হলো ফোনটা থেকে আইএমইআই নাম্বারটা বের করবেন। এখন আপনি যখন ইনটেক কিনতেছেন তখন তো ফোনটা খুলে দেখতে পারবেন না, সেক্ষেত্রে বক্সের গায়ে যে আইএমইআই নাম্বারটা আছে সেটা দিয়ে আপনারা অ্যাপেল চেকারে চেক করবেন যে ওই ফোনটা এখনো পারচেস হয়েছে কিনা। পারচেস ডেট যদি ওখানে না থাকে, অ্যাক্টিভেশন ডেট যদি না থাকে, তাহলে বুঝবেন যে এই ফোনটা এখনো পারচেস করার পরে অ্যাক্টিভ করা হয়নি, তার মানে আপনি ইনঅ্যাক্টিভ ফোন কিনতেছেন। এবং ওই ফোনটা যখন আপনি বক্স থেকে খুলবেন, বক্স থেকে খোলার পরে ফোনটা অন করবেন, ফোনের যে আইএমইআই আছে বক্সের গায়ে আইএমইআই যদি মিলে যায় তাহলে আপনি বুঝবেন যে ইনঅ্যাক্টিভ ফোন কিনলেন। এবং এই ফোনটা অন করার পরে আপনি ওয়েবসাইটে 1-2 দিনের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এইটা অ্যাপেল কিন্তু আপনাকে 1 বছরের ব্র্যান্ড নিউ ফোনের মতো গ্যারান্টি প্রোভাইড করবে এবং এইটা কিন্তু আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন। যেমন আমার এটাতে অলরেডি 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ারেন্টি রয়েছে, এটা অফিসিয়াল ওয়ারেন্টি। দ্যাট মিন্স এইটা একটা ব্র্যান্ড নিউ ফোন কিনলে যেমন ওয়ারেন্টি পাওয়া যায় এই সেম জিনিসটা এখানে আপনারা পাবেন। এবং এই একটা জিনিস দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে বুঝবেন যে আপনি ব্র্যান্ড নিউ অথেন্টিক সার্টিফাইড রিফারবিশ ফোন কিনছেন, বাকি কিছু আপনার দেখার দরকার নাই। এবং এই ফোনটার অ্যাবাউট সেকশনে যে মডেল নাম্বার যখন আপনি দেখতে যাবেন তখন দেখবেন যে মডেল নাম্বারের প্রথমে এফ লেখা আছে। ব্র্যান্ড নিউ এর ক্ষেত্রে ওটা এম থাকে এবং রিফারবিশের ক্ষেত্রে এফ লেখা থাকে, আর যদি রিপ্লেসমেন্ট ইউনিট হয় তাহলে এন লেখা থাকে। তো এই ব্যাপারটা দেখেও কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাইতে পারবেন। এবং আরেকটা জিনিস আপনারা দেখলাম যে কমেন্ট করলেন, সেটা হলো যে ভাই এই যে রিফারবিশ ফোনগুলো আছে সেটাতে সফটওয়্যার আপডেট কতদিন দেয়। এটাতে ডিফল্ট থাকে হলো লেটেস্ট সফটওয়্যার। এখন লেটেস্টটা কোন সময় হয়ে থাকে? লেটস সে 2022 সালে রিলিজ হয়েছিল 13 প্রো ম্যাক্স, এখন 23 সালে এসে এটা রিফারবিশ করা হচ্ছে। সো 23 সালে যে লেটেস্ট সফটওয়্যারটা থাকে সেই সফটওয়্যারটা এখানে ইনস্টল পাবেন এবং এইটাতে এক্সটেন্ড করে কিন্তু আপনারা সফটওয়্যার আপডেট পাবেন না। আইফোন 13 প্রো ম্যাক্স এর নরমাল ভেরিয়েন্টে যেমন আসলে সফটওয়্যার আপডেট যে পর্যন্ত পাবেন এটাতেও সেই পর্যন্ত পাবেন। সো আপনি যখনই কেনেন ওই সফটওয়্যারের লিমিটেশন কিন্তু নরমাল ভেরিয়েন্টের মতো একই রকম আছে, এখানে কোনো তফাৎ নাই। তো আমার মনে হয় যে আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলছি। এখন আসি যে এই ফোনটার অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স আপনারা কেমন
পাবেন। এত সময় ধরে অলরেডি বুঝা ফেলছেন যে একটা রিফারবিশ অফিসিয়াল ফোন কেনা আর একটা নতুন ফোন কেনা একই কথা। এবং আমি এই যে 13 প্রো ম্যাক্সটা ব্যবহার করলাম, এটা গত ফেব্রুয়ারি মাসে কেনা হয়েছে, তাই এখনো ব্র্যান্ড নিউ এর মতো আছে। এবং এটা ব্যবহার করার পরে আমি যেটা বললাম যে 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং এইটা ওভারনাইট রেখে দেওয়ার পরে 2% ব্যাটারি ড্রেন হয়েছে। তো আমি বলবো যে ব্যাটারির জায়গায় একদম ব্র্যান্ড নিউ ফোনের মতো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। আর ক্যামেরার কথা কি বলবো, গতকালকেই আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, এটা 3x টেলিফটো লেন্স আপনারা অনেক পছন্দ করছেন, এবং ওই পোস্টটা মনে হয় যে রিসেন্টলি যত ছবি আমি দিয়েছি তার মধ্যে হাইয়েস্ট লাইক পড়েছে। এবং আপনারা সবাই কম বেশি জানেন যে অ্যাপেলের যে 3x টেলিফটো লেন্স রয়েছে ওইটার পোর্ট্রেট কিন্তু একদম ডিএসএলআর টাইপের হয়ে থাকে। অনেকে এখানে বলেন যে ভাই 13 প্রো আর প্রো ম্যাক্স এর মধ্যে ক্যামেরার তফাৎ আছে কিনা, ক্যামেরার কোনো তফাৎ নাই, সিমিলার জিনিস, সিমিলার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনারা যারা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, বলবো যে নরমাল 13 প্রো ম্যাক্স এর যে রিভিউ আছে আমার, ওগুলো দেখলে বুঝে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি আসলে অত টেকনিক্যাল আলাপে যাচ্ছি না, কারণ এই সব নিয়ে অলরেডি কথা বলছি। আর এখানে 13 প্রো ম্যাক্স কিনতে গেলে অনেকে ডিসপ্লে ইস্যুস এর একটু ভয় পান। এখন রিফারবিশ ফোন কেনার পরে যে ডিসপ্লে ইস্যুস হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। এটাতেও আপডেট দিলে বা আপডেট না দিলেও হয়ে যাইতে পারে। আমি পার্সোনালি এটা আনার পরে আপডেট দিয়েছি, কিছু হয় নাই। তো আপনার কাছে হবে কিনা সেটার কিন্তু গ্যারান্টি নাই। তো যেখান থেকেই 13 প্রো ম্যাক্স কেনেন না কেন, রিস্ক আছে, 13 প্রোতে সামান্য আছে, এইটা একটু জেনে বুঝে কিনবেন। তাছাড়া আপনারা যেখান থেকেই যদি এই রিফারবিশ সার্টিফাইড অ্যাপেলের ইনঅ্যাক্টিভ ফোনগুলো কেনেন, যে কোনো মডেল, আমি বলবো যে একটা ব্র্যান্ড নিউ ফোনের মতো আপনি এক্সপিরিয়েন্স পাবেন। শুধু আমাদের দেশে আসলে অ্যাভেলেবেল কম থাকে, তাই আমরা কিনতে পারি না। ফর মি, যখন আমি আসলে আইফোন কিনতে যাব, আমিও যদি এরকম কোনো ভেরিয়েন্ট পেয়ে যাই তাহলে আমিও এটা কিনতাম, কারণ নতুন ফোন কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। সেই জায়গায় এই সার্টিফাইড রিফারবিশ ফোনগুলো আপনারা অনেক কম দামে কিনতে পারবেন। যেমন এই যে 13 প্রো ম্যাক্সটা আছে, এটা আমি এমকে মোবাইল পয়েন্টে কথা বললাম, তো উনি বললো যে ভাই এই ইউনিটটা আমরা 70,000 টাকার কমেই সেল করব। কথাবার্তা বলে যদি কেউ এই ইউনিটটা নিতে চান সেটাও কিন্তু নিয়ে ফেলতে পারবেন। সো এই ছিল মূলত সার্টিফাইড অ্যাপেল রিফারবিশ ফোন নিয়ে বিস্তারিত। আমার মনে হয় যে আপনাদের যে কনফিউশন গুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পারছি। সো এই মুহূর্তে যারা যেখান থেকেই 13 প্রো প্রো ম্যাক্স কিনতে যাচ্ছেন, সাদা বক্স সহ নিশ্চিন্তে কিনতে পারেন, একটু চেক করে কিনলে কোনো সমস্যা হবে না। আপনারা যদি কেউ সার্টিফাইড অ্যাপেল রিফারবিশ ফোন ব্যবহার করে থাকেন বা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে, অথবা কেউ যদি 13 প্রো ম্যাক্স ব্যবহার করেন বা 13 সিরিজের ফোন ব্যবহার করেন, তাদের এক্সপিরিয়েন্স কেমন কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে ফোন কিনতে চাইলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।